নেবুচাঁদনেজার বা বখতে নাসার ক্রনিকল 597 খ্রিস্টপূর্বাব্দে জেরুজালেমের বিরুদ্ধে রাজা বখতে নাসারের অভিযানের বর্ণনা দেয়। সুতরাং তা কিতাবুল মুকাদ্দাসে বর্ণিত ঘটনাগুলির নির্ভরযোগ্যতা প্রমাণ করে। জেহোয়াকিন বনি ইসরায়েলের দক্ষিণ রাজ্যের রাজা ছিলেন, যাকে এহুদা রাজ্য বলা হতো। তিনি ছিলেন নবী ও বাদশাহ দাউদের বংশধর। আমরা যদি কিতাবুল মুকাদ্দাসের দ্বিতীয় বাদশাহনামা 24 অধ্যায় পড়ি, তাহলে আমরা রাজা জেহোয়াকিনের ঘটনাটি পাই। কিতাবুল মুকাদ্দাস বর্ণনা করে যে সেই সময় বেবিলনের বাদশাহ বখতে নাসারের সৈন্যরা জেরুজালেমে এসে তা ঘেরাও করল। তার সৈন্যরা যখন শহর ঘেরাও করছিল, তখন বখতে নাসার নিজে শহরের কাছে গেলেন। ইহুদার বাদশাহ জেহোয়াকিন, তার মা, তার সাহায্যকারীরা, তার সেনাপতিরা ও তার কর্মচারীরা সবাই বখতে নাসারের হাতে নিজেদের তুলে দিলেন। বখতে নাসারের রাজত্বের 8 বছরের সময় তিনি জেহোয়াকিনকে বন্দী করে নিয়ে গেলেন। মাবুত যেমন বলেছিলেন, তেমনি করে বখতে নাসার মাবুতের গড় ও রাজবাড়ি থেকে সব ধনরত্ন নিয়ে গেলেন এবং ইসরায়েলের বাদশাহ সুলাইমান মাবুতের ঘরের জন্য সোনা দিয়ে যে সব জিনিস তৈরি করেছিলেন তা তিনি কেটে টুকরা টুকরা করলেন। এছাড়া জেরুজালেমের সবাইকে, অর্থাৎ সমস্ত কর্মচারী ও যোদ্ধাদের, সমস্ত কারিগর ও কর্মকারদের মোট 10,000 লোককে তিনি বন্দী করে নিয়ে গেলেন। দেশে গরিব লোক ছাড়া আর কেউ রইল না। তিনি জেহোয়াকিনের জায়গায় তার চাচা মত্তনীয়কে বাদশাহ করলেন এবং তার নাম বদলে সিদিকিও রাখলেন। বেবিলনীয় ক্রনিকলসে এই একই ঘটনা বর্ণনা করা হয়েছে। বেবিলনীয় ক্রনিকলস হল মাটির তৈরি ফলকের একটি সংগ্রহ, যা প্রতি বছর বেবিলনের ইতিহাসে উল্লেখযোগ্য ঘটনা বর্ণনা করে কিউনিফর্ম অক্ষরে লেখা হয়েছে। ক্রনিকল, যা খ্রিস্টপূর্ব 605 থেকে 595 বছরের জন্য, সেখানে 587 খ্রিস্টপূর্বাব্দের মার্চ মাসে বখতে নাসারের কাছে জেরুজালেমের পতন নথিভুক্ত করা হয়েছে। সেজন্য এই ক্রনিকলটি জেরুজালেম ক্রনিকল নামেও পরিচিত। যদি আমরা এই ক্রনিকলের ফলকলিপি থেকে একটি অংশ পড়ি, তবে আমরা যা পাই তা হল, তিনি অর্থাৎ বখতে নাসার এহুদা অর্থাৎ জেরুজালেম শহরের বিরুদ্ধে শিবির স্থাপন করেছিলেন এবং আদর মাসের 2য় দিনে তিনি শহরটি দখল করেছিলেন এবং রাজাকে অর্থাৎ জেহোয়াকিনকে বন্দী করেছিলেন। তিনি সেখানে তার নিজের পছন্দের একজন রাজাকে নিযুক্ত করেছিলেন, অর্থাৎ সিদিকিওকে। তার থেকে ভারী উপঢৌকন নিয়েছিলেন এবং সেগুলি বেবিলনে নিয়ে এসেছিলেন। এই বেবিলনীয় ফলকলিপিটি জেরুজালেম শহরের পতনের সঠিক তারিখ দেয় 16 মার্চ 597 খ্রিস্টপূর্বাব্দ। এই বেবিলনীয় ফলকলিপিটি কিতাবুল মুকাদ্দাসের অনেক তথ্যের সাথে মিলে যায়। প্রথমত, ফলকলিপিটি নিশ্চিত করে যে কিতাবুল মুকাদ্দাস যেভাবে বলেছে ঠিক সেভাবেই বেবিলনের রাজা বখতে নাসারের দ্বারা জেরুজালেম জয় সত্যিই ঘটেছিল। দ্বিতীয়ত, এটি নিশ্চিত করে যে কিতাবুল মুকাদ্দাস যেমন বলে, জেরুজালেম দখলের পর রাজা বখতে নাসার রাজা জেহোয়াকিনকে সিংহাসনচ্যুত করেছিলেন। তৃতীয়ত, শিলালিপিটি নিশ্চিত করে যে কিতাবুল মুকাদ্দাস যেমন বলেছে, জেরুজালেম দখলের পর বখতে নাসার জেরুজালেমে একজন নতুন রাজা নিযুক্ত করেছিলেন, অর্থাৎ সিদিকিওকে। চতুর্থত, শিলালিপিটি নিশ্চিত করে যে কিতাবুল মুকাদ্দাস যেমন বলেছে, বখতে নাসার জেরুজালেম থেকে একটি ভারী উপঢৌকন নিয়েছিলেন, সেভাবেই তিনি বাইতুল মুকাদ্দাস ও রাজপ্রাসাদ থেকে ধন সম্পদ নিয়ে গিয়েছিলেন। জেরুজালেম দখলের পাশাপাশি এই ক্রনিকলে অন্যান্য তথ্য রয়েছে, বিশেষ করে বখতে নাসারের সিংহাসনে আরোহণ, মিশরীয় রাজা ফেরাউনতনেখরের বিরুদ্ধে তার যুদ্ধ অভিযান, একটি এলমেয়দের হস্তক্ষেপ এবং বেবিলনের মধ্যে একটি বিদ্রোহ সম্পর্কে। যদিও অনেকে কিতাবুল মুকাদ্দাস সম্পর্কে খারাপ কথা বলেন, এই প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলি প্রমাণ করে যে আমরা এটিতে বিশ্বাস রাখতে পারি। এই জেরুজালেম ক্রনিকল বা বখতে নাসার ক্রনিকল আরেকটি প্রমাণ যাতে আমরা কিতাবুল মুকাদ্দাসের বর্ণিত ঘটনাগুলিকে বিশ্বাস করতে পারি।